মা, তোমার কাছে আমি একটা কথা কল লেগাইছি, নাহলে আমি এরকম বিরক্ত করতাম না। আচ্ছা মা, আমি তো গরিব মানুষ, আমার তো টাকা পয়সা নাই। আমি তো কেমনে চলতেছি তুমিও জানো, আর তোমারে কেমনে চালাইতেছে এটা তুমি জানো আর আল্লাহ জানে। বা তোমারে চালানো না, এটা আমার দায়িত্ব, আমি পালন করতেছি, কিন্তু তার ভিতরে কোনো অভিযোগ আছে মা আমার পর? না আমার প্রতি কি কোনো অভিযোগ আছে তোমার? কারণ তোমার অভিযোগ থাকলে আমি জীবনে ওই কোটি কোটি টাকার মালিক হইলেও কোনো ফায়দা হবে না। আরে আমি তো এমন একটা পরিস্থিতিতে আমি চলে গেছি, এখন মনে করো যে না পারতেছি দিনের কাজ করতে, না পারতেছি আখিরাতের কাজ করতে। মানে আমার পরিস্থিতি এমন হয়ে গেছে এখন। এখন আমার প্রতি তারপরে যদি তোমার কোনো অভিযোগ থাকে থাকে মা, তাইলে মনে করো যে আমার তো কোনো কালি পাবো না। আমার প্রতি কি তোমার কোনো অভিযোগ আছে? হ্যাঁ? না, আমার কোনো অভিযোগ নেই, এই সন্তুষ্ট। আমি তোমার যথেষ্ট পরিমাণ ভালো রাখতে পারতেছি? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আমার প্রতি তুমি মা? আমার প্রতি কোনো অভিযোগ নাই? আমার বাবা খালি মিথ্যা কথা কয় না আমার কাছে। তোমার কাছে তো কি মানে মনে হয় যে আমি তোমার কাছে মিথ্যা কথা বলি? আমার মনে হয় তাই। মানে কি বিষয়ে মা? সব বিষয়ে। কোন কোন বিষয়ে মিথ্যা কথা কই কও? এমন কোন বিষয় আছে যে বিষয়গুলো তোমার আমি জানাবো না, জানাইলে তোমার মন খারাপ হয়ে যাবে? হয়তো বা সেই বিষয়গুলো তোমার টাকা পয়সা থাকলেও খুশিতে নাই, না থাকলেও খুশিতে নাই। তুমি তো জানো যে আমার 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 তুমি কইলে তো আমার মন ভালো লাগে যে না, আমার সারা টাকা চলা যাবে না। চলা যাবে নি, কোন ধরনের চলা যাবে না সেটা তো তুমি ভালো করেই জানো। আর এমন তো না যে সংসারের বাইরে আমি আর একটা সংসার চালাই বা সংসারের বাইরে আমি খরচ করি, তা তো না। সবকিছু সংসার। তোমার কি কোনো কিছু সমস্যা বা অভাবে আছে? না, আমি অভাবে নাই। তাহলে আমি কোনটা কব কোনটা কব না, এটা হয়তো বা আমি বুঝে শুনেই তো কই যে আমি এইটা কব না। এইটা কইলে তোমার মন খারাপ হইতে পারে, বা এটা করার দরকার না, এই জন্য হয়তো বা কই না। জানি না, আল্লাহ জানে। আমার প্রতি কি তোমার আসলে মনে অভিযোগ অনেক? না না। হ্যাঁ? না, আমার মনে কোনো অভিযোগ নেই। আমার প্রতি তোমার কষ্ট আছে কোনো? আমার যা যেটুকু বানাচ্ছে আমার আলহামদুলিল্লাহ, এতে বেশি আর আমি চাই না। কোনো কষ্ট নাই তো? না। মনের ভিতরে আমার প্রতি যদি কোনো ক্ষোভ আর কষ্ট থাকে থাকে তাও কইতে পারো যে মা, যে তোর প্রতি আমার এই 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 অভিযোগ আছে। কইছে সরা। না সত্যি করে বল, এই যে তোমার যে তিনটা মাইয়া আছে, তোমার আরো দুইটা ছেলে আছে, তুমি তো আর তাকে দেয় না। তুমি তো আল্লাহর রহমতে আমার তো সৌভাগ্য এটা। তোমার আমার রাখতেছি আর তুমি আমার কাছে রয়েছে, তো আমার কাছে সৌভাগ্য। এটা একটা সৌভাগ্যই, কে কি করলো না করলে জানি না। তারপরে তোমার কোনো অভিযোগ নাই তোমার? না, আমার কোনো অভিযোগ নাই। আমার প্রতি কি সবসময় দোয়া করো নাকি বদদোয়া করো? না, দোয়া আমার মুখে কারণ দোয়া করে নাকি? এই যে দোয়া করলে মানুষ বলে শুনছি মায়ের দোয়ায় কোটিপতি হয়ে যায়, মায়ের দোয়া ভালো। কি ধরনের মনে হয় যে আমি তোমার কাছে মিথ্যা কথা বলি? ওই আগে একবার দোকান বেঁচেছিল আমার কোশ নেই, তার দোকান আবার সেদিনকার দোকান বেঁচেছে আমার কাছে কোশ নেই। দোকান যে ভাড়া দিচ্ছি 100 টাকা ডেলি, সকল মানুষই কয় দোকান যে ডেলি 100 টাকা ভাড়া দিচ্ছি আমি, যদি এই কথা না কইতে বেটারে সবাই তুলে দিবে না? টুটলো করে বেঁচে দিচ্ছে। ও তো কবেই, আমি তো দোকানদারে বলে আইছি সবাই রে বলবে নেই কথা। দোকান আমি বেচবো কে? আমি তোরা তোরা 5 টাকা খাগে না 10 টাকা খাগে না মোটে না খাগে, আমার যা লাগবে যতটুক পারবা ততটুক দিবা। না তোমার কি কোনো কিছুর অভাব আছে? না, আমার কোন অভাব নাই। তুমি যখন যেটা কইতেছো আমি কষ্ট ফেলো যেমনে যেভাবে করতেছি। আমার মনে কোনো কষ্ট নাই। এই যে দোকান বেচার কথা তোমার কই, তোমার যদি কেউ কয় যে তোমার খাওয়ার লুচ্ছামি করতেছে, বদমাশি করতেছে, এরকম জায়গা জমি সব বেচে লাইতেছে, তুমি বিশ্বাস করবা? না, তা বিশ্বাস করবো। তাহলে মানুষের কথা তুমি কেন আমাদের জিজ্ঞেসো? তাইলে তুমি তো আমার তুই আমার কেন কবি কইস না ভাড়া দিয়েছি? কইছি না যে 100 টাকা আমার দিবে মাসে 3000 টাকা? না, আমার কাছে কইস নাই।